আজকে কোনো রেসিপির ভিডিও নিয়ে আসিনি, যেহেতু সামনে কুরবানি, তাই আজকে ভুঁড়ি পরিষ্কারের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আসসালামু আলাইকুম, আসিয়ার রান্না ইজ ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে ভুঁড়ি পরিষ্কারের একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো কোরবানির ঈদের তো আর বেশি দিন নেই, খুব তাড়াতাড়ি চলে আসছে। তো আপনাদের উপকারে আসবে এমন একটি ভুঁড়ি পরিষ্কারের ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে দুইভাবে ভুঁড়িটা আমি পরিষ্কার করেছি। তো চলুন মূল ভিডিওটা শুরু করি। প্রথমেই সব ভুঁড়িগুলো আমি নিয়ে নিয়েছি। আর 7 পর্দার যেই ভুঁড়িটা, ওটা তো হাত দিয়ে এমনিতেই পরিষ্কার হয়ে যায়। তারপরও আমি দুইভাবে ভুঁড়িটা পরিষ্কার করব, তো ওটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তা আমি ভুঁড়িগুলো ভাগ করে নিচ্ছিলাম দুই ভাগে। তো প্রথম ভাগটা আমি চুন দিয়ে মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দিব, খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এবং দ্বিতীয় যেই ভাগটা, ওটাকে আমি ঠিক এই সাইজের করে টুকরা করে নিয়েছি। আর ওইদিকে আমি চুলায় পরিমাণ মতো গরম পানি বসিয়ে দিয়েছি। ঠিক এইরকম যখন বলক চলে এসেছে, তখনই আমি টুকরোগুলোর অর্ধেক অংশ গরম পানিতে ভিজিয়ে নিব। এতে করে হাত পোড়ার বা হাত জ্বলার কোনো ভয় থাকবে না। খুবই বড় একটা টিপস। তারপর আমি গরম পানিতে এইভাবেই ভিজিয়ে ভিজিয়ে অর্ধেক অর্ধেক করে তো পরিষ্কার করে নিচ্ছিলাম ভুঁড়িগুলো। দুইভাবেই দেখাচ্ছি আজকে ভুঁড়ি পরিষ্কারটা। আর চুন দিয়ে আমিও জীবনের প্রথমেই পরিষ্কার করছি, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তো আমার গরম পানি দিয়ে ভুঁড়িটা পরিষ্কার করা শেষ। এবার ধুয়ে নিলেই বাস কাজ কমপ্লিট। এবার আমি চুনের যে অংশটা ভুঁড়ি, ওইটা নিয়ে নিলাম। এবার হাত দিয়ে খুব ভালোভাবে ডলে ডলে পরিষ্কার করে নিব। 7 পর্দার যেটা, ওটা তো এমনিতেই উঠে যাচ্ছিল, তারপরও হাত দিয়ে খুব বেশি প্রেসার দিতে হয়নি, আলতোভাবে ধরলেই পর্দাটা উঠে যাচ্ছিল। তারপরও এখানে একটা ছুরির সাহায্যে আমি ভুঁড়িটা পরিষ্কার করে নিয়েছি। আর এটা আমি হাত দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার খুব ভালো করে ধুয়ে সবগুলো ভুঁড়ি আমি একসঙ্গে নিয়ে নিব। চুন দিয়ে যেই ভুঁড়িটা পরিষ্কার করেছিলাম, ওটাকে খুব ভালো করে ধুয়ে আমি এক সাইড করে রেখে এবার গরম পানি দিয়ে যে ভুঁড়িটা পরিষ্কার করেছি ওইটাও নিয়ে নিলাম। এবার আপনাদেরকে দুই ধরনেরটাই দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে গরম পানি দিয়ে পরিষ্কার করেছি, আর লাল ভোল যেটা, ওইটা হচ্ছে আমি চুন দিয়ে পরিষ্কার করেছি। অবশ্যই কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং স্বাদেও কিন্তু একটু কমই স্বাদ হয়, স্বাদটাও চেঞ্জ হয়ে যায়। তো এবার আমি দুইটা লেবু এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। তারপর আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে হলুদ দিয়ে এবার ভুঁড়িটাকে খুব ভালো করে জাল দিয়ে নিব। তারপর আমি সংরক্ষণের জন্য ফ্রিজে রেখে দিব, যখন মন চাবে তখন রান্না করে নিলেই হবে। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।